নমস্কার শতভক্তরা, আজ আমরা জানবো কেমন করে নরকাসুরকে বধ করা হলো, সত্যভামা কি করে চির যৌবনপ্রাপ্ত হলেন এবং চির সুন্দরী হলেন, সত্যভামার মনের মধ্যে যে অহংকার এসেছিল সেই অহংকার শ্রীকৃষ্ণ কেমন করে ভাঙলেন, সত্যভামা কেমন করে ভগবান শ্রীকৃষ্ণকে দান করে দিয়েছিলেন। তো শতভক্তরা খুব মন দিয়ে শুনবেন। নরকাসুর যুদ্ধের জন্য শস্ত্র নিয়ে শ্রীকৃষ্ণর সামনে এলেন। তিনি প্রথমেই আশ্চর্য হলেন, এক নারী রথের সারথি। তিনি ঠিক করলেন এই শ্রীকৃষ্ণকে মেরে এই নারীকে নিজের কাছে রেখে দেবেন। শুরু হলো ভীষণ যুদ্ধ। তখন নরকাসুর মায়াবী যুদ্ধ শুরু করেন। সে যুদ্ধে কখনো বজ্রনাথ, কখনো ঝড়, কখনো বৃষ্টি, আবার কখনো আগুন জ্বলতে থাকে। ভীষণ থেকে ভীষণতর যুদ্ধের আকার নিতে থাকে। নরকাসুর একের পর এক অদৃশ্য থেকে অস্ত্রের প্রয়োগ করতে থাকে। তখন শ্রীকৃষ্ণ মায়াবী যুদ্ধ শুরু করেন, কিন্তু সত্যভামা মায়াবী বিদ্যা জানা ছিল না। তাই একটি অস্ত্রের আঘাতে তার হাত থেকে রক্ত ঝরতে থাকে। আর শ্রীকৃষ্ণ সত্যভামার রক্ত দেখে ভীষণ রেগে গিয়ে সুদর্শনকে আহ্বান করলেন আর নরকাসুরকে টুকরো টুকরো করে দিলেন। নরকাসুরের অঙ্গ যেখানে যেখানে নরকাসুরের অঙ্গ মাটিতে পড়তে থাকে সেখানে সেখানে মাটি ফেটে যায় আর নরকাসুরের সমস্ত অঙ্গ ভেতরে চলে যায়। এরপর আবার সেই মাটি জোড়া লেগে যায়। এরপরে সেখান থেকে ভূমাতা উঠে আসেন। তো ভক্তরা, নরকাসুর আসলে ছিল ধরণী মাতার পুত্র। এরপরে শ্রীকৃষ্ণ বললেন, দেবী কে আপনি? তখন ভূদেবী বললেন, আমি ভূদেবী, আর এই নরকাসুর আমারই পুত্র ছিল। তখন শ্রীকৃষ্ণ আশ্চর্য হলেন, এই নরকাসুর আপনার পুত্র হলো কি করে? তখন ভূদেবী বললেন, হে জনার্দন, আপনি যখন বরাহ অবতার নিয়ে হিরণ্যকশ্যপকে বধ করেছিলেন তখন আমি আপনার তপস্যায় রত ছিলাম যেন আমার একটি পুত্র সন্তান লাভ হয়। সে সময় আপনি আমায় সঠিক জায়গায় পুনরায় স্থাপন করে দিয়েছিলেন। তারপরে আপনি আমাকে একটি বর দিয়েছিলেন যে আমার একটি পুত্র সন্তান লাভ হবে, আর এই পুত্রই হলো নরকাসুর। কিন্তু সে এত পাপী হয়ে যাবে আমি ভাবিনি। তথাপি আপনি যা করেছেন ভালোই করেছেন, তাকে তার পাপ থেকে মুক্ত করেছেন। তাই আমি তাকে আমার মধ্যে লীন করে নিয়েছি। হে প্রভু, তার অত্যাচারের জন্য আমি ক্ষমা চাইছি। এই নিন দেবমাতা অদিতির কানের কুণ্ডল। এই কুণ্ডল নিয়ে আসার পর থেকেই আমি আমার পুত্রের মুক্তি চাইছিলাম। আমায় ক্ষমা করুন প্রভু। আর আপনি এই কানের কুণ্ডল দেবমাতা অদিতিকে দিয়ে দেবেন। তখন শ্রীকৃষ্ণ বললেন, দেবী, নরকাসুরকে বধ করার জন্য আমি দুঃখিত। সে পাপী হয়ে গিয়েছিল। ভূদেবী বললেন, পুত্র পাপী হলে তা মাতার কাছে ভারী হয়ে ওঠে। আপনি আমার ভার হালকা করেছেন। তো ভক্তরা, এরপরে শ্রীকৃষ্ণ ও সত্যভামা স্বর্গে গেলেন। এদিকে দেবরাজ ইন্দ্র নরকাসুর বধের খবর আগেই পেয়ে গেছিলেন। তাই দেবরাজ ইন্দ্র তৈরি ছিলেন। সত্যভামা শ্রীকৃষ্ণ সেখানে যাওয়ার পরে তাদের ভব্য সৎকার তিনি করলেন। এরপরে শ্রীকৃষ্ণের সাথে সত্যভামারও ভূয়সী প্রশংসা করলেন। শ্রীকৃষ্ণ তখন মৃদু এসে সত্যভামারও অনেক প্রশংসা করলেন। এরপরে কৃষ্ণ ও সত্যভামা দেবমাতা অদিতিকে তার কানের কুণ্ডল ফিরিয়ে দিলেন। কানের কুণ্ডল ফেরত পেয়ে দেবমাতা অদিতি ভীষণ খুশি হলেন। তিনি বললেন, এটা শুধু কানের কুণ্ডলই নয়, এটা এক নারীর মর্যাদা, এক নারীর মান সম্মান, যা তুমি আমায় ফিরিয়ে দিলে। সত্যভামা, তুমি নারী হয়ে অন্য নারী সম্মান রেখেছ। তোমাকে যে আমি কি আশীর্বাদ করব ভেবে পাচ্ছি না। তখন সত্যভামা বলল, মাতা, এই গৌরব তো শুধু একমাত্র স্বামী শ্রীকৃষ্ণেরই প্রাপ্য, আমি কেবল নিমিত্ত মাত্র। তখন দেবমাতা সত্যভামার স্বামী ভক্তি দেখে খুবই প্রসন্ন হলেন আর সত্যভামাকে আশীর্বাদ করলেন। দেবলোকে অপ্সরা যেমন সবসময় যুবতী হয়ে থাকে, সেরকম অক্ষয় যৌবন তোমারও প্রাপ্ত হবে সত্যভামা। তুমি যতদিন মৃত্যুলোকে থাকবে, মৃত্যুর আগে পর্যন্ত তুমি চির যৌবনা ও চির সুন্দরী হয়ে থাকবে। তুমি কখনোই বুড়ি হবে না। তোমার সুন্দরতা, তোমার যৌবন সর্বদা
আটুট থাকবে। তো ভক্তরা, দেবী ছাড়া কেউ চিরযৌবনা হতেই পারে না, আর মৃত্যুলোকে এই রকম আশীর্বাদ আগে কেউ পায়নি, আর পরবর্তীকালেও কেউ পাবেও না। মৃত্যুলোকে কেউ চিরযৌবনা হতেই পারে না, যা শুধুমাত্র দেবলোকে হয়ে থাকে। এমন আশীর্বাদ পেয়ে সত্যভামা মনে মনে জাতপন্যায় প্রসন্ন হলেন। তখন দেবরাজ ইন্দ্রপত্নী শচী বললেন, হে সত্যভামা, এই রকম আশীর্বাদ বিরল। তখন শ্রীকৃষ্ণ মৃদু হেসে সত্যভামাকে বললেন, এই যুদ্ধের আসল ফল তো তুমি পেয়েই গেছো সত্যভামা, বলে তিনি হেসে উঠলেন। তখন দেবরাজ ইন্দ্র সমস্ত কথা শুনছিলেন, তাই তিনি শ্রীকৃষ্ণকে ডেকে স্বর্গের শ্রেষ্ঠ ফুল পারিজাত, সেই পারিজাত বৃক্ষ থেকে একটি ফুল শ্রীকৃষ্ণের হাতে দিয়ে দিলেন, আর বললেন, যুদ্ধের আসল ফল সত্যভামা পেয়েছে, আর শ্রেষ্ঠ ফুল আপনি পেলেন, বলে দেবরাজ ইন্দ্র হেসে উঠলেন। তখন শ্রীকৃষ্ণ দেবরাজ ইন্দ্রের কাছ থেকে বিদায় নিয়ে সত্যভামাকে নিয়ে স্বর্গ থেকে সোজা নিজের দ্বারকা নাগরীতে এসে উপস্থিত হলেন। আর তিনি যে পারিজাত ফুল ইন্দ্র তার হাতে দিয়ে দিয়েছিল, সেই পারিজাত ফুলটি নিয়ে এসে রুক্মিণীর হাতে দিয়ে দিলেন। তো শতভক্তরা, আজ এই পর্যন্তই। যদি ভালো লাগে আমার সঙ্গে যুক্ত থাকুন, আর যুক্ত থেকে কমেন্ট ও একটি সাবস্ক্রাইব করে দেবেন। তো শতভক্তরা, আজ এই পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।